তো বন্ধুরা, আজকে আমি জীবনে প্রথমবার তরকারি রান্না করছি। তো ভাত আমি পারি, তাই ভাতটা আগে রান্না করে রেখেছি। আলু আর ডিমগুলোকে আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি। তো তরকারি আমি আজ পর্যন্ত রান্না করিনি, তাই আজকে আমি তরকারি রান্না করছি। দেখা যাক কেমন হচ্ছে, লাস্টে আপনাদেরকে জানাবো। আর হচ্ছে মেন কথা, কিভাবে আমি রান্না করলাম এটাও আমি জানাবো, কারণ আমি তো কোনোদিন রান্না করিনি। তো আমি পারলাম কিভাবে, ওটাও আজকে আপনাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য তো রান্নার শুরুতে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিই, এরপরে ডিম আর আলু ভেজে নিই, এরপরে আমি রসুন আর পেঁয়াজের পেস্ট বানাতে গেলেই ঘটে কাণ্ড। সরি বন্ধুরা, বাকি রান্নাটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি তো আপনার কি বলে পেঁয়াজ আর রসুনের পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিলাম, তো গ্রাইন্ডারই কাজ করছে না। তারপরে শেষে হাতে বাড়ছিলাম, তাই আর সময় পাইনি, আর অনেক বেলাও হয়ে যাচ্ছিল। দেখুন 12:30 বেজে গেছে, পুজো হয়নি, স্নান হয়নি বলে আমি আর বাকিটা দেখাতে পারলাম না। এই যে রান্নাটা এখানে চাপানো রয়েছে, রান্নাঘরের অবস্থা খারাপ, এটা ঠিক করবো পরে। রান্নাটা হলে আপনাদেরকে দেখাবো। এরপরে ঢাকনা খুলে দেখি খুব ভালো স্মেল আসছিল এবং দারুণ সুস্বাদু মনে হচ্ছিল। প্রথমবার রান্না করে বেশ ভালোই ফিলিং হয় কিন্তু নিজের হাতে। আমি আজ প্রথমবার রান্না করলাম, আর মজা লাগলো বেশ রান্না করে। নিজের বানানো তরকারি ভাত খেতে বেশ ভালোই লাগছে। খুব সুন্দরই হয়েছে রান্নাটা, খালি একটু ভাতটা টাইট হয়ে গেছে। যাই হোক, অনেকদিন পরে রান্না করছিলাম তাই বোঝা যায়।